হাসরের ময়দানে ও চাচা আপনি জাহান্নামী হয়ে যাবেন, আমি জান্নাতি হয়ে যাব, আমি বাতিজার পক্ষে সম্ভব নয়। কিন্তু চাচা গো একটু কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলি আমি আপনারে নিয়ে সুপারিশ করে জান্নাতে যেতে পারবো। একজন ভাতিজা হইয়া রহমাতুল লিল আলামিন বারবার দাওয়াত দেয়, এরপরে যাচাই কয় না রে ভাতিজারে আমি কালিমা পড়তে পারবো না, যদি জীবনের শেষ মুহূর্তের মাঝে আমি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, সবাই আমারে নিমকারাম বলবে, সবাই আমারে দুর্বল বলবে। এই আমার ভাতিজা আমি কালিমা পড়তে পারবো না, পারবো না, পারবো না। মদিনাওয়ালা নবী চাচার জন্য চোখের পানি ফালায়া কান্না করে। আল্লাহ পাক বলেন ও জিবরাইল যাও যাও আমার নবীরে গিয়া সান্ত্বনার বাণী শোনায়া দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীরে জানায়া দাও নবী হে ইন্নাকা লা তাহদি আপনি হেদায়েত দিতে পারবেন না মান আহবাবতা যারই পছন্দ করেন যারই মহব্বত করেন তারে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হিদায়াতের চাবিকাঠি নবী আপনার হাতের মধ্যে আমি দেই নাই। এই হিদায়াতের চাবিকাঠি একজনের হাতে, চিল্লায়া বলো তার নাম। আমার মাওলার পরিচয় যদি তুমি জানতে চাও আমার রবের নিদর্শনের দিকে তাকাও, যদি ওই রবের নিদর্শনের দিকে তাকাও আমার মাওলার পরিচয় তুমি পেয়ে যাবা, আল্লাহর পরিচয় পেয়ে যাবা। আল্লাহ কয় ও নবী আমার আজীব আজীব নিদর্শনগুলির মাঝে আমি রবের নিদর্শনের কোনো অভাব নাই। আসমান আমি রবের নিদর্শন, জমিন আমি রবের নিদর্শন, চন্দ্রটাও আমি রবের নিদর্শন, সূর্যটা আমি রবের জন্য একটা নিদর্শন। শুধু তাই না গো নবী আসহাবে কাহাফ আর রকিমের ঘটনা এটা একটা আজীব নিদর্শন। এই বান্দারা এই আসহাবে কাহাফের ঘটনা যুবকেরা একটু শুনে নাও, তোমাদের জন্য বড্ড কাজে লাগবে। আজকেও তো যুবক হইলা, ওই জামানার যুবকরা কি পরিমাণ যুবক হয়ে গেল, আমার মাওলার প্রতি এদের ঈমান কি পরিমাণ বেড়ে গেল। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর ইফআওয়াল ফিতিয়া ইলাল কাহাফ, আল্লাহ পাক জানায়া দেয় যখন যুবকের দলেরা, ফিতিয়াতুন মানে একটা যুবকের টিম, যখন এই যুবকের দিকে গুহার দিকে রওনা হয়ে গেল, যুবকের দলেরা যখন গুহার দিকে যায়, এবার এই যুবকেরা কারা এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার মধ্যে যে যুবকেরা অবস্থান করলো ওই যুবকদের ব্যাপারে আমার মাওলা একটা সূরা পর্যন্ত দিয়া দিলেন। কাহাফুন এর মানে হলো বৃহত্তর গুহা, গার মানে হলো ছোট গুহা। কাফুন মানে বড় গুহা, গার মানে হলো ছোট গুহা, যেটা মদিনাওয়ালা নবী গারে হেরার মধ্যে ধ্যান করতেন। যেই জায়গায় যাওয়ার পরে জিবরাইল নবীর কাছে আসলেন, নবীর আয়েশা জোরে জোরে একটা চাপ দিয়া দিলেন, নবী হে আপনি পড়ু, নবী আমার বলেছিলেন আমি পড়তে জানি না। আবার চাপ দিয়া দিলেন, নবী আপনি পড়েন, বলেছিলেন আমি পড়তে জানি না। আবার নবীরে চাপ দিয়েছেন, নবী বলেছেন আমি পড়তে পারি না। সূরাত আলাকের 5টি আয়াত নবীর উপরে নাজিল হয়ে গেল। পুরো ইসলামটা একটা গুহা থেকে পুরা পৃথিবীর মধ্যে ছড়ায়া গেল। মদিনাওয়ালা নবীর দরবারে যখন যেই গারে হেরার মধ্যে জিবরাইল নবীর দরবারে আসলেন, ওই গারটাকে গারে হেরা বলা হয়, ওটাকে কাহফে হেরা বলা হয় না। ওই গুহা ছোট গুহা, আল্লাহ পাক আমি গুনাহগাররে ওই জায়গায় নিয়েছি। নবী যেই জায়গায় বসেছেন, যেই জায়গার মধ্যে নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল। সূরাত আলাকের 5টা আয়াত। এই বান্দারা যারা মক্কা মদিনায় উমরা করার জন্য যাইবা, আল্লাহ যদি তৌফিক দেয় ও বান্দা তুমি ওই জায়গার মধ্যে উঠবা। এজন্য তো বলি জুয়ান কালে উমরা করার জন্য মক্কা মদিনায় যাও। কিন্তু আমগো বাংলাদেশে বান্দারা মুসলমানেরা এমন হয়ে যায়, এরা জুয়ান কালে টাকা হলে উমরার জন্য যায় না, হজের জন্য যায় না। হুজুরেরা বারবার বলে উমরা করার জন্য দৌড়াও,
আল্লাহ পাক তোমার বডিতে কত পরিমাণে শক্তি দিয়ে দিলেন। যুবক বলে হুজুর না না, এই বয়সটা উমরা করার জন্য বয়স না, এই বয়সে নামাজ পড়া লাগে না, এই বয়সে রোজা রাখা লাগে না, এই বয়সে নেক আমল করা লাগে না। আমি বৃদ্ধ হব, আমার ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী আসবে, ওই ঘর থেকে আমার ফুটফুটে কয়েকটা সন্তান যখন দুনিয়া আসবে, এরা বড় হবে, বড় হওয়ার পরে আমি এদেরও বিয়া করাইয়া দিব। এবার আর কোনো অসুবিধা নাই, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি টেইলার্সের দোকানে যাব, আর যা বলবো এ টেইলার চলো আমার একটা জুব্বা তুমি বানায়া দাও। আমি জুব্বা পরে পাগড়ি পরে বৃদ্ধ বয়সে উমরা করার জন্য যাব। এজন্য বুড়ারা উমরা করার জন্য বাঙালি মুসলমানেরা যতগুলা যায় ঠিকমতো এরা নামাজগুলাও পড়তে পারে না, বাইতুল্লাহ এসে বৃদ্ধ বয়সে ঠিকমতো জিয়ারা গুলো করতে পারে না। এই যুবকেরা যদি টাকা হয়ে থাকে, সামর্থ্য থাকলে এখনই মক্কা মদিনায় দৌড়াও, কারণ জুয়ানকালের ইবাদত আমার মাওলার কাছে অনেক পরিমাণে দামি। বুড়া বয়সে তুমি উমরা করেছো, তাওয়াফ কয়টা করলা ওই ব্যাপারে তোমার ধারণা থাকবে না, কিন্তু জুয়ান কালে যদি তাওয়াফ করে একটা কমও দিবে না, বেশিও দিবে না, কয়টা চক্কর দিয়া দিল আসফ বাইনা সাফা ওয়াল মারওয়া, ওই যে সাই করি ওই জায়গায় কয়টা সাই করলাম, কয়বার দৌড়াইলাম। ওখানে বুড়া হয়ে গেলে বান্দা বলতে পারবা না, বৃদ্ধ হয়ে গেলে অনেক কিছুই তো বান্দা বলা যায় না। এজন্য তো জুয়ান কালের ইবাদতের দাম মাওলার দরবারে বেশি। কি পরিমাণে বেশি মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হাসরের ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। মদিনাওয়ালা নবী বলেন হাসরের ময়দানে যেদিন আরশে মুআল্লার ছায়া ছাড়া দুনিয়াতে আর কোনো ছায়া থাকবে না, ওদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুণে গুণান্বিত বান্দা যারা, এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এদের মাঝে 2 নম্বরে ওই যুবক, সেই যুবকেরা জুয়ানকালের সময়টা ইবাদতে কাটাইতে পারলো, এদের আল্লাহ হাসরের ময়দানে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ও জামালপুরের যুবক, ইসলামপুরের যুবকেরা, জুয়ানকালে ওই রবের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। ওই জুয়ানকালে ইবাদতের এত পরিমাণে দাম, আমার মাওলার কাছে বড্ড দামি হতে পারবা। বলতেছিলাম ওই হেরা গুহার মধ্যে একটা ছোট্ট গুহা, যার কারণে ওটাকে কাহফে হেরা বলা হয় না, ওটা হলো গারে হেরা, মানে ছোট্ট গুহা হওয়ার কারণে আরবিতে ওটাকে বলা হয় গার। আর যেটা বড় গুহা ওটাকে গারুন বলা হয় না, ওটাকে বলা হয় কাহফ, ওটাকে বলা হয় বড় গুহা। আল্লাহ পাক জানায়া দিলেন যুবকেরা যখন গুহার দিকে এরা রওনা হয়ে গেল, এবারে যুবকেরা কারা? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি একটা ঘটনা আনলেন। এই যুবকেরা কারা? তিনি বলেন ঈসা নবীর আগে কার এই যুবকের দলেরা, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলে না না, ঈসা নবীর পরে এই যুবকদের টিমটা গঠন হয়েছিল। এরা জানায়া দেয় ঈসা নবী যখন আমার মাওলার পক্ষ থেকে আদেশ হয়ে গেলেন, আল্লাহ পাক বললেন হে ঈসা তোমার কওমকে তুমি কালিমার দাওয়াত দিয়া দাও। ঈসা নবী তার কওমের কাছে জাতির সামনে দাওয়াত দিয়া দিলেন, কেউ কেউ মানে আবার কেউ কেউ তো মানে না। ঈসা নবী সুন্দরভাবে দাওয়াত দিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, একটা পর্যায়ে ওই ঈসা নবীর দাওয়াতটা রোম সাম্রাজ্য পর্যন্ত পৌঁছে গেল। ওই রোম সাম্রাজ্যের যে অধিপতি ও কালিমা পরে ঈসা নবীর ধর্ম মানে না, ঈসা নবীর ধর্ম মানতেও পরিপূর্ণ রাজি না। যখন এভাবে ওই সাম্রাজ্যের লোকেরা 7 জন যুবকেরা দাওয়াত পেয়ে গেল, এদের কানের মধ্যে পৌঁছে গেল, আসমান আল্লাহ বানাই
বানাইছেন, জমিনটা আমার মাওলা বানাইলেন। এই বান্দা, তোমাদেরকেও মায়া করে আমার মাওলা বানাইলেন। তোমরা মূর্তি পূজা করবা না, একজনের ইবাদতে মগ্ন হবা। চিল্লায়া বলো তার নাম। এদের কানের মধ্যে পৌঁছে গেল, ও যুবক, তুমি মূর্তি পূজা করবা না। যেই রব মায়া করে আসমান দিয়া দিলেন, জমিন দিয়া দিলেন, ওই রবের ইবাদতে মগ্ন হয়ে যাও। এবার 7 জন যুবকেরা এরা নিয়ত করে নিল, আমরা আজকে থেকে আর কোনো শিরিকের গুনাহ করব না, আমার মাওলার সাথে আর শরীক আমরা লাগাবো না। এরা নিয়ত করে নিল, আজ থেকে আমরা পরিপূর্ণভাবে নিয়ত করে নিলাম, এক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাব। ওই রবের ইবাদতে আমি পরিপূর্ণ আমার জীবনটা কাটাইয়া দিব। এই চিন্তা করে করে এরা সবাই কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। ওদিকে রোম সাম্রাজ্যের সম্রাট যিনি, ওর মাথা তো এটা শুনে গরম না ঠান্ডা, কি পরিমাণে গরম হয়ে গেল। বলে, আমি ঈসা নবীর ধর্মের অনুসারীদেরকে দেখতে পারি না, এদের রক্ত পান করতে আমার বড্ড মজা লাগে। তরবারির আঘাতে যদি এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই, তাহলে আমার অনেক পরিমাণে ভালো লাগবে, অনেক আমার মজা লাগবে। সে ঈসা নবীর ধর্ম মানে না, ওই ধর্মের অনুসারী যারা এদেরকেও দেখতে পারে না। মাথা যে এত পরিমাণ গরম হয়ে গেল, সৈনিক পাঠাইয়া দিল, এই সৈনিকেরা তোমরা ওই যুবকদের সন্ধান নিয়ে নিয়ে যুবকদেরকে আমার দরবারে আনো। এই যুবকদেরকে জিজ্ঞাসা করব, এরা কেন আমার ধর্ম বাদ দিয়া এরা ঈসা নবীর ধর্মটাকে পরিপূর্ণভাবে মেনে নিল। সৈনিকেরা যখন যায় আর যুবকদেরকে বলে, যুবকেরা এই সাম্রাজ্যের সম্রাট যিনি, তাহার দরবারে যাওয়া লাগবে। এবার যুবকদেরকে দইরা দইরা যখন সাম্রাজ্যের অধিপতি যিনি, ওনার দরবারে আনলো। সম্রাট বলে, এই যুবকেরা তোমরা নাকি ঈসা নবীর ধর্ম নাকি মেনে নিয়েছো, তোমরা নাকি ঈসা নবীর ধর্মের অনুসারী হয়ে গেলা, কত বড় সাহস তোমাদের হয়ে গেল, আমার এলাকার মধ্যে তোমরা থাকলা, আমার সাম্রাজ্যে থাকলা, কিন্তু থাকার পরেও এরপরে ঈসা নবীর ধর্ম তোমরা মেনে নাও, তোমাদের সাহস তো কম না। সঙ্গে সঙ্গে যুবকেরা বলে, আমাদের ভয় পেয়ে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। এই রোম সাম্রাজ্যের অধিপতি, আমরা জানি তোমার পাওয়ার অনেক বেশি, আমরা জানি তোমার ক্ষমতা অনেক বেশি, আমরা জানি বলার পরে তুমি আমাদেরকে মেরে ফেলবা, তরবারির আঘাতে আমাদের দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবা। তবে শুনে নাও, শুনে নাও, তুমি আমাদেরকে মেরে ফেলতে পারো, আমরা ঈমানওয়ালারা যদি এক আল্লাহর প্রতি একবারই নাম ঈমান আনি, আমরা বুলেটের ভয় পাই না, আমরা বোমারেও ভয় পাই না, আমরা তোমাদের তরবারি ভয় পাই না, আমরা তোমাদের হুমকিকে ভয় পাই না, আমরা তোমাদের ধমকিরে পর্যন্ত ভয় পাই না, আমরা তোমাদের জিন্দালখানারে ভয় পাই না, আমরা তোমাদের জেলখানারে পর্যন্ত ভয় পাই না, আমরা একজনকে ভয় করি, চিল্লায়া বলো তার নাম। সম্রাটের সামনে জানায়া দিল, ও সম্রাট, তুমি যদি মনে করো তোমার দরবারে এসে আমরা আমাদের কালিমা উইথড্র করে নিব, তুমি জানো না আমরা ঈমানওয়ালারা এমন ভাবে ঈমানওয়ালা হয়ে যাই, একবার ঈমান আনি কারো কাছে বিক্রিও করতে রাজি হই না। বান্দারে এমন ঈমানওয়ালা তোমার আমার হওয়ার প্রয়োজন আছে, এমন ঈমানওয়ালা হওয়া লাগবে যে ঈমান টাকার নিকট বিক্রি হবে না, যে ঈমানটা এত পরিমাণে মজবুত হয়ে যাবে, তুমি ঈমানের পথেও থাকবা আবার মুনাফিক হয়ে যাবা। দুইটা দলের অনুসরণকারী হইলে হবে না, একটা দল তোমার মেনে মেনে চলা লাগবে। ওই সাহাবায়ে কেরামের মতো অনেক দামি একজন ঈমানওয়ালা হওয়া লাগবে, ওই যুবকদের মতো দামি ঈমানওয়ালা হওয়া লাগবে, যারা সম্রাটের সামনে বলে আমরা ঈমান এনেছি আমাদের আল্লাহর উপরে, আমরা জানি তুমি ঈসা নবীর ধর্মের অনুসারী যারা, এদেরকে তুমি দুনিয়ার মধ্যে বাঁচায় রাখো না, যখন তুমি শোনো তরবারি দিয়া সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দাও। তবে শুনে নাও, শুনে নাও,
আমরা তোমার সামনে ঘোষণা দিয়ে দিলাম, আমরা শিরিক করতে রাজি না, এক আল্লাহর ইবাদতে আমরা মগ্ন হয়ে যাব। এবার তো সম্রাটের মাথা গরম হয়ে গেল। কেন গরম হবে না? বলে আমার সামনে এত বড় সাহস নিয়ে যারা বলে এরা নাকি কালেমা পড়ে ঈমানওয়ালা হইয়া গেল। ওই সম্রাট বলে আমার দরবার থেকে বের হয়ে যাও, 3 দিনের সময় তোমাদের দিয়ে দিলাম। এই 3 দিনের মাঝে তোমরা যদি কালিমাটারে ঐক্য করে না নাও, এই 3 দিনের মাঝে যদি তোমরা আমাদের দলে না আসো, এই 3 দিনের মধ্যে যদি তোমরা পরিপূর্ণভাবে আমাদের ধর্ম না মানো, তবে শুনে নাও এই 3 দিনের মাঝে ভালো হতে না পারলে, ভালো মানে আমার দলে অন্তর্ভুক্ত হতে না পারলে তোমাদেরকে তরবারির মাধ্যমে দেহ থেকে গর্দানটারে আলাদা করে দিব, অথবা একটা ফাঁসির মঞ্চের মধ্যে তোমাদেরকে ঝুলাইয়া দেওয়া হবে। এই যুবকদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়ে দিল। কয়দিন? 3 দিনের আলটিমেটাম দিয়ে দিল। এই যুবকেরা যাও 3 দিনের মধ্যে যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার যুবকেরা এই চিন্তা করে করে ওই দরবার বের হয়ে গেল। বলে আমাদেরকে তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, সম্রাটের মাথা গরম হয়ে গেছে, আমাদেরকে তরবারির আঘাতে আলাদা করে দিবে। এরা 7 জনে একটা জায়গায় গেল, চিন্তা ভাবনা করে আমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনার কারণে, আমার আল্লাহর প্রতি আমরা কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, ওই ঈসা নবীর ধর্মের অনুসারী আমরা হওয়ার কারণে আমাদেরকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমরা এলাকায় থাকবো না, একটা গুহার দিকে আমাদের যাওয়া লাগবে, একটা গুহার মধ্যে আশ্রয় নিব, আর আমার মাওলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে আমার মাওলার উপর ডিপেন্ড করে গুহার মধ্যে থাকবো। আল্লাহ পাক বলেন এই যুবকেরা ইস আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর ইস আওয়াল ফিতিয়া, যখন এই যুবকের দলেরা এবার রাজার দরবার থেকে বাঁচার জন্য, সম্রাটের দরবার থেকে বাঁচার জন্য, সম্রাটের দুঃখের থেকে বাঁচার জন্য, সম্রাটের তরবারির হাত থেকে বাঁচার জন্য এই যুবকেরা যখন নিয়ত করে নিল আমরা এলাকার মধ্যে থাকবো না, আমরা একটা গুহার দিকে রওনা হয়ে যাব, আর ওই গুহার মধ্যে নিজেদেরকে পরিপূর্ণ লুকিয়ে রাখবো। এরা সব যখন গুহার দিকে দৌড়াইয়া গেল, দৌড়াইয়া যাইয়া গুহা একটা আমার মাওলার দরবারে দোয়া করে নেয়, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। গুহার সামনে যায় বলে ও দয়ার মালিক, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে দয়া দাও। আয় আল্লাহ, আমরা গুহার মধ্যে রওনা হয়ে যাব, ওই গুহায় কেউ নাই, তুমি আসো আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচায়া রাখতে পারো, আমরা তোমার উপরে তাওয়াক্কুল করে করে গুহার মধ্যে ঢুকবো। ও আল্লাহ, তুমি যদি দয়া না করো আমরা বাঁচতে পারবো না, আমাদের শেষ পর্যন্ত এই কাজে আমাদেরকে সফল হওয়ার মতো তৌফিক দিয়ে দাও। আমার মাওলার দরবারে সঙ্গে সঙ্গে দোয়া করে নিল, বান্দারে এই আয়াত থেকে তোমার আমার জন্য শিক্ষা হলো, তুমি যদি কোনো একটা দোয়া করো, কোনো একটা জায়গা যাওয়ার জন্য রওনা করো, কোনো একটা প্ল্যান করার জন্য চেষ্টা করো, ট্রাই করো, তখন তুমি সঙ্গে সঙ্গে ওই রবের প্রতি এক দোয়া করে নাও, আল্লাহকে জানায় দাও, আল্লাহ আমি বিল্ডিং বানাইতেছি, আমার বিল্ডিং এর মধ্যে তুমি দুয়ার বদৌলতে বরকত বাড়ায়া দাও। ও আল্লাহ,
আমি বিমানে রওনা হয়েছি, অনেক দূর পর্যন্ত আমার যাওয়া লাগবে, তুমি আমাকে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দাও। ও আল্লাহ, আমি আমার প্রাইভেট কার নিয়ে রওনা হয়ে গেলাম, তুমি গন্তব্য পর্যন্ত পৌঁছায় দাও। বান্দারে, দুনিয়াতে দোয়া ছাড়া কোনো বান্দা চলতে পারে না, কোনো পীর চলতে পারবে না, কোনো বুজুর্গ চলতে পারবে না, কোনো আল্লাহওয়ালা চলতে পারবে না, কোনো মানুষ চলতে পারবে না। দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে না। দোয়া লাগবে চলার পথে। ও আল্লাহর বান্দারা, দোয়া করো। দোয়া এত পরিমাণে দামি, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায়া দিবে। শুধু তাই না, তুমি ভাত খানার জন্য প্লেটে বসে গেলা, ওই জায়গায় দোয়া আছে না নাই? আসেনি? আপনি খানা থেকে শেষ করে এই প্লেট থেকে উঠে যাবেন, দোয়া আছে। আপনি মসজিদের ভিতরে ঢুকবেন, ওই জায়গার মধ্যেও দোয়া আছে। মসজিদ থেকে বের হয়ে যাবেন, ওই জায়গার মধ্যেও দোয়া আছে। আপনি আপনার বিমানের মধ্যে উঠলেন, ওই জায়গার মধ্যেও দোয়া আছে। আপনি বিমান থেকে নামলেন, বের হয়ে গেলেন, দোয়া আছে। আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, ওই জায়গার মধ্যেও দোয়া আছে। আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওই জায়গার মধ্যেও দোয়া আছে না নাই? আসেনি? আপনি হাম্মামে ঢুকলেন, ওই হাম্মামের মধ্যে একটা দোয়া আছে। আবার হাম্মাম থেকে বের হয়ে গেলেন, ওই জায়গার মধ্যেও দোয়া আছে। চলার পথে সব জায়গার মধ্যে দোয়া করা লাগবে। আমার আল্লাহকে জানায় দিবেন, আল্লাহ আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। এজন্য তো বারবার প্রায় জায়গায় গেলে বলি, এই বান্দারা, দোয়ার মাধ্যমে একটা কাজের শুরু তুমি যদি ঘটাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে পরিপূর্ণ বরকত বাড়ায়া দিবে। জামালপুরের ইসলামপুর থেকে একটা বড় বাস নিয়ে তুমি রওনা, ঢাকায় যাবে। বাসের মধ্যে ওঠার পরে সঙ্গে সঙ্গে পড়া লাগবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া কোরআনে আছে না নাই? এই আসেনি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা যানবাহনের দোয়া। আপনি বাসে উঠলেন, ওই জায়গায় আপনি পড়বেন, কোনো অসুবিধা নাই। আপনি বাইক চালাচ্ছেন, বাইকে উঠলেন, এই দোয়াটা পড়বেন, সুন্দর করে পড়ে পড়ে রওনা হবেন। আল্লাহ পাক বরকত বাড়ায়া দিবে। আল্লাহ পাক আপনার জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিবে। এই দেখেন না, মুসলিম কান্ট্রিগুলোতে ডোমেস্টিক প্লেন হোক অথবা ইন্টারন্যাশনাল কোনো প্লেন হোক, যখন আপনি উঠলেন, বিমানে ওঠার পরে সঙ্গে সঙ্গে কেবিন ক্রু একটা মাইক হাতে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা। পারেন না আপনারা? এই দোয়া কি পারেন না? যানবাহনে উঠলে পড়েন না? যানবাহনে উঠলে এই আয়াতটা পড়বেন। ফায়দা কি একটু পরে বলছি। আল্লাহকে কি বলছেন আপনি? আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা, তুমি আমার পবিত্র ওই রব, তুমি আমাদের জন্য সাখখারা লানা হাযা, আমাদের জন্য এই যানবাহন আমার আওতার বাহিরে যা ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, পুরো পৃথিবীটাই তো ধ্বংস হয়ে যাবে। আর কোথায় যাবে বাস, কোথায় প্রাইভেট কার, কোথায় বাইক, কোথায় সাইকেল? বান্দারে, আমি নরম হয়ে আল্লাহর কাছে প্রথম বললাম, আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা, আল্লাহ গো, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কিচ্ছু নাই, তুমি এটারে নিয়ন্ত্রণাধীন করছো। আমরা উঠছি, ওমা কুন্না লাহু মুকরিনিন, এটারে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না, আমাদের অনুকূলে রাখতে পারতাম না। তবে আল্লাহ ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই যে রওনা হলাম, পথিমধ্যে যাওয়ার পরে যদি অ্যাক্সিডেন্ট করি, আল্লাহ এতটুকু ধারণা আমার আছে, তোমার দরবারে একদিন আমার যাওয়া লাগবে, তোমার কাছে যাওয়া লাগবে।
ওয়া ইন্না নিশ্চয়ই আমরা ইলা রাব্বিনা আমাদের রবের নিকট লামুনকালিবুন। আল্লাহ পাক কতগুলো তাকিদ দিয়েছেন এই আয়াতাংশের মধ্যে। আল্লাহ পাক বলছেন ইন্না নিশ্চয়ই আমরা নিজেরা আল্লাহর কাছে যদি বলি ইলা রাব্বিনা আমাদের রবের দরবারে লামুনকালিবুন, জামু তো জামু অবশ্যই জামু, আবার লাম তাকিদ মুনকালিবুন, আমরা সবাই তোমার দরবারে যাওয়া লাগবে, প্রত্যাবর্তন করা লাগবে। রবের উপরে তাওয়াক্কুল করে যদি এই দোয়াটা পরে কোনো ব্যক্তি বের হয়, আল্লাহর কসম করে শতবার বলতে পারি, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে বান্দা বের হয়ে গেল, ওই ব্যক্তিকে পরিপূর্ণভাবে সেফটির মধ্যে রাখা, রক্ষা করা, এটা আমার মাওলার জন্য ওয়াজিব হয়েছে। আপনি বের হবে এই দোয়াটা পড়ুন, আয়াতটা পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। শুধু তাই না, এই বুঝলাম না আপনাদের বিষয়গুলো, আমি বুঝলাম কি বানায় বানায় আমার লাইফের কাহিনী বলতাছি নাকি আমি? কতটুকু পরিমাণ কষ্ট নিয়ে আমরা বয়ান করি জানেন? কত দূর থেকে আসছি। আপনারা নিজের মতো করে উঠেন, নিজের মতো করে আসেন, নিজের মতো করে, না ভালো লাগলে বলেন আমি দোয়া দিয়ে দিই, জায়গা শেষ। আল্লাহ পাক বুঝ দান করেন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ পাক হিদায়াত নামক দৌলত দান করেন, আল্লাহ পাক আমাদের কবুল করেন, সকলেই পড়ি আমিন। বলতেছিলাম যুবকদের এই আয়াতের মাধ্যমে শিক্ষা হলো প্রত্যেকটা মুসলিমের যে কোনো কাজের শুরুতেই পড়া লাগবে, আল্লাহ আমি এই কাজটা করছি তোমার উপরে তাওয়াক্কুল করে শুরু করলাম, শেষ পর্যন্ত আমি তোমার উপর ভরসা করেই শেষ করব, তুমি আমাকে সেভ রাখো, তুমি আমাকে রক্ষা করো, সুন্দর করে ব্যবস্থাপনা করার জন্য এটা তুমি করতে পারো, পৃথিবীর আর কোনো ব্যক্তি পারবে না, আল্লাহ তুমিই পারো। যুবকেরা যখন গুহার দিকে রওনা হয়ে গেল, যুবক সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ তোমার দয়া ছাড়া আমরা কশিন কাল এই গুহার মধ্যে থাকতে পারবো না। ও দয়ার মালিক, তুমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই কাজে সফল হওয়ার মতো আমাদেরকে তৌফিক দাও, তুমি একটা ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে যুবকেরা ওই গুহার মধ্যে ঢুকে ফেললো, আমার মাওলার উপর তাওয়াক্কুল করে ঢুকে গেল। ওই গুহাতে ঢুকার পরে এবার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক বলেন ফাদরাবনা, এই যুবকেরা সুন্দর করে গুহার মধ্যে ঢোকার পরে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ফাদরাবনা, আমি আল্লাহ বন্ধ করে দিলাম, আমি আল্লাহ মোহরের মতো মেরে দিলাম, আলা আযানিহিম তাদের কর্ণকুহরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি, ওই বৃহত্তর গুহার মধ্যে আমি আল্লাহ মোহর মারলাম। কোথায় মারলো? তাদের কানের মধ্যে মেরে দিল। সাতজন যুবক ঢুকলো, ঢুকার সঙ্গে সঙ্গে তাদের কানের মধ্যে মোহর মেরে দেওয়া হলো। ফি আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক তাও জানায়া দিলেন 1 বছর না, 2 বছর না, 3 বছর না বান্দারে, আমি আল্লাহ 1টা বছরের জন্য এদের কান বন্ধ রাখি নাই। আল্লাহ পাক জানায়া দেয় সানাতুন, 1 বছর মানে 1 বছর, ওই সানাতুনের জমা হলো সিনিন। আল্লাহ পাক জানায়া দেয় সিনিনা আদাদা, আমি আল্লাহ মুফাসসিরিনে কেরামের মতে 309 বছর ওই গুহার মধ্যে কান বন্ধ করে রাখলাম। পৃথিবীর কোন মানুষের কথাটা শুনে না। ওই বছর পর্যন্ত ওই জায়গার মধ্যে আমি আল্লাহ এদের কর্ণকুহর বন্ধ করে রাখলাম, এদের কান বন্ধ করে গুহার মধ্যে এরা অবস্থান নিয়ে নিল। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এবার 309 বছর ঘুমাইলো, এরা তো বলতেও পারে না। আল্লাহ পাক বলেন সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহ পাক বলেন
সুম্মা বাআসনাহুম, এরপরে ওই গুহার মধ্য থেকে আমি আল্লাহ এই যুবকদেরকে পরিপূর্ণ জাগ্রত করে ফেললাম। কেন জাগ্রত করলাম? লিনা'লামা, যাতে করে আমি আল্লাহ জানতে পারি আইয়ুল হিজবাইন, দুইটা দল হয়ে গেল, এই দুইটা দলের মাঝে আহসানিমা লাবিথু মাদা, এই দুইটা দলের মাঝে সুন্দর করে কে সঠিক নির্ণয় করতে পারবে কয়দিন পর্যন্ত এরা ঘুমায়া গেল। এই ব্যাপারে একটা জিনিস জানার জন্য, অধিক নির্ণয়কারীকে বোঝার জন্য আমি আল্লাহ 309 বছর পরে এদেরকে ঘুম থেকে জাগায়া দিলাম। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, ঘুম থেকে আমি আল্লাহ এদেরকে যখন পরিপূর্ণ জাগায়া দিলাম, দুইটা দল হয়ে গেল। হিজবুন, এর দ্বিবচন হলো হিজবাইন, একটা দল না দুইটা দল হয়ে গেল। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই হিজবাইনি, এই দুইটা দল দ্বারা আমার মাওলা কারে বুঝাইলেন? বলেন আল্লামা ইবনে কাসির বলে হিজবাইনি দ্বারা আমার আল্লাহ বুঝাইলেন ওই গর্তের মধ্যে যারা রইল, ওই গুহার মধ্যে যারা রইল, ওই যুবকদের মাঝে দুইটা দল হয়ে গেল, ওই দুইটা দলের আল্লাহ বুঝাইলেন। অন্যান্য মুফাসসিরিনে কেরামরা বলেন না না, দুইটা দল দ্বারা আমার আল্লাহ ওই 7 জন যুবকদেরকে একটা দলের মধ্যে আমার আল্লাহ ইনক্লুড করলেন। আর একটা দল হলো ওই সাম্রাজ্যের যুগের যে লোকেরা যারা গুহার বাইরে ছিল, এদেরকে আমার মাওলা আর একটা দল বললেন। আল্লাহ পাক বলেন এই দুইটা দলের মাঝে কে অধিক নির্ণয় করতে পারে কয়দিন পর্যন্ত ওই গুহার মধ্যে ঘুমাইলো, কে সঠিকভাবে বলতে পারবে, এটা জানার জন্য আমি আল্লাহ ওই গুহার মধ্যে এদেরকে ঘুম থেকে জাগায়া দিলাম। ওরা ঘুম থেকে জেগে গেল। আল্লাহ পাক বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়া আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন ও নবী আমার, নাহনু নাকুসু আলাইক, আমি আপনার কাছে সত্য সহকারে এমন একটা ঘটনা নবীকে আমি বর্ণনা করি। আল্লাহ পাকের শানে অহের্থ বানায় না। আল্লাহ পাক প্রত্যেকটা জায়গার মধ্যে জমা, প্রত্যেকটা জায়গার জন্য জমা মুতাকাল্লিম। নাহনু নাকুসু, এই জায়গায় জমা মুতাকাল্লিম। আল্লাহ পাক যেই জায়গায় রবের ব্যাপারে জানায়া দিলেন, ওয়াহিদে মুতাকাল্লিম এক জায়গায় না, সব জায়গায় জমায় মুতাকাল্লিম আনলেন। আল্লাহ পাক বলেন নাহনু নাকুসু, আমি বর্ণনা করলাম আলাইকা নবী আপনার প্রতি সেই ঘটনা বর্ণনা করলাম, নাবাহুম এই যুবকদের ঘটনাটা সত্য সহকারে বর্ণনা করলাম। হ্যাঁ নবী আমার, ইন্নাহুম ফিতিয়া, নিশ্চয়ই তারা এমন একটা যুবকের টিম ছিল যে যুবকেরা আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি এরা ঈমান আনলো, ওয়াজিদনাহুম হুদা, আর এরা ঈমান আনার কারণে আমি আল্লাহ এদের হিদায়াতের ব্যাপারটা বিষয়টা আরো বহু গুণে বৃদ্ধি দিলাম। আল্লাহ পাক এরা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ইন্নাহুম ফিতিয়া আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি এরা ঈমান আনলো, আর ঈমান আনার কারণে আল্লাহ পাক এদের হিদায়াতটাও বাড়ায়া দিল। মনে রাখবেন, দুনিয়াতে যেই ব্যক্তি ঈমানের উপর নিজেকে ইস্তেকামাত রেখে চলে, ওই ব্যক্তি অটোমেটিক রবের দরবার থেকে হিদায়াত পায়, হিদায়াতের রাস্তাটা পর্যন্ত পেয়ে যায়। কিন্তু আপনি যদি নিজের পণ্ডিত মনে করেন, যদি মনে করেন আমি যেই দলে আছি এই দল ছাড়া পৃথিবীতে যত দল আছে সব দল হলো জাহান্নামী, আমার দল হলো জান্নাতি, এটা গাদ্দারি ছাড়া আর কিছুই না। কিন্তু আমরা বাঙালিরা, বাঙালি মুসলমানরা আমরা কিন্তু এটাই মনে করি যে আমার দল যেটা আছে এই দল জান্নাতি, আমার দল ছাড়া দুনিয়াতে আর একটাও জান্নাতি দল নাই, আমি সেরা, আমি ইসলাম প্রিয়, আমি সব কিছু। বাকি যত পীর আছে, বাকি বুজুর্গ যারা আছে, বাকি জল যারা আছে, বাকি টিম যারা আছে সব জাহান্নামী, আমি জান্নাতি। এটা হলো আমাদের ধারণা, যে এমন ভাবে গাদ্দারি করি যে আমি হয়ে গেলাম জান্নাতি, পৃথিবীর সব ব্যক্তিকে আমি জাহান্নামী বানাই। অথচ হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ দামি সাহাব, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যিনি পেয়েছেন, দুনিয়াতে পাইলেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওমর বলে, ও আল্লাহ
হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যায়, আর ওই ব্যক্তিটা যদি দুনিয়ার সব মানুষের মধ্য থেকে একজন হয়, আর সবাই জান্নাতে গেল, একজন শুধু জাহান্নামে গেল, আমার মনে হয় ওই আমি উমর যদি একজনের মধ্যে হয়ে যাই, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। যে ওমরে ফারুক মদিনাওয়ালা নবীর এত কাছের সাহাবী হওয়ার পরেও, আশারায়ে মুবাশশারার মধ্যে 2 নাম্বার হওয়ার পরেও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পাওয়া গেলেন ওই ওমরের দ্বারা। উনি জবান দিয়ে ওমরে ফারুক বের করে দিলেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ গো, একজন যদি জাহান্নামে যায়, আমি যদি একজনের মধ্যে হয়ে যাই, আমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। কিন্তু আমরা আজকে কেমন হয়ে গেলাম, ভালো করে সুন্দর করে নামাজগুলো পড়তে পারি না, সুন্দর করে রোজা রাখতে পারি না, সুন্দর করে নেক আমলের লাইনে অগ্রগামী হতে পারি না। কিন্তু আমি বলি, আমি এলাকার মধ্যে জান্নাতি, আর সব দলেরা হলো জাহান্নামী। আমার দল জান্নাতি, আমার লিডার জান্নাতি, বাকি সবাই হলো জাহান্নামী। একটু ভালো করে বিবেক খাটায় বান্দা বুঝবা। সূরাতুল ফাতিহায় আল্লাহর দরবারে আমরা বারবার কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর দরবারে নামাজের মধ্যে বলি কি বলি না? বলি। আল্লাহর দরবারে বললাম, ও আল্লাহ, আল্লাহকে আমরা হাজির মারুফের সিগা দিয়ে আদেশ দিলাম, ইহদি, তুমি আমাদেরকে হিদায়াত দাও, একটা পথে আমাদেরকে প্রদর্শন করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো, সহজ সরল সঠিক পথ তুমি আমাদেরকে দেখায়া দাও। এটা নামাজের মধ্যে বললাম। এই বান্দারা, একটু মনোযোগের কানটা লাগাও, একটু বিবেকের কানটা দিয়ে শোনো, একটু অন্তরের কানটা দিয়ে বান্দা তুমি শোনো। আল্লাহ পাকের কাছে নামাজের মধ্যে বললাম, আল্লাহ গো, আমারে তুমি সঠিক একটা পথের মধ্যে দেখায়া দাও, সঠিক পথ প্রদর্শন তুমি আমারে করে দাও। সেই পথের প্রতিগামী হতে পারলে, ও আল্লাহ, তোমার পক্ষ থেকে জান্নাতটারে আমি গ্রহণ করতে পারবো। এর মানে কি বোঝা গেল? এর মানে বোঝা যায় মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা বান্দার উপর নামাজ ফরজ। নামাজ পড়া লাগবে, সূরা ফাতিহাও নামাজে পড়া লাগবে। সূরা ফাতিহার মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটাও প্রত্যেকটা ব্যক্তি পড়া লাগবে। নামাজে বললাম একরকম, নামাজ থেকে বের হইয়া বললাম, আল্লাহ, আমি যে দলে আছি, আমার দল আমি মনে হয় সঠিক ভোটটা পেয়ে গেলাম, আমার দল জান্নাতি, বাকি সব দলেরা জাহান্নামী। কেমন হয়ে গেল না? নামাজের মধ্যে একরকম বললাম, নামাজ থেকে বের হয়ে আরেক রকম বলে দিলাম। নামাজে বললাম, আল্লাহ, আমি এখনো সঠিক পথটা পাই নাই, তুমি আমারে সঠিক পথের প্রতীক বানায়া দাও। নামাজ থেকে বের হয়ে গাদ্দারি করলাম, আমার দল সঠিক পথ, আমি যেই পথে আছি ওই পথটা সঠিক পথ হবে। দুনিয়াতে আর বাকি যত পথ আছে ওই সব পথের প্রতীকেরা জাহান্নামী, এটা বলা যাবে না। আল্লাহ কোন সময় কোন ব্যক্তিরে মাফ করে জান্নাতের মধ্যে দিয়া দেয়, এটা তো বান্দা বলা যাবে না। আল্লাহ পাক বলেন, যারা আমি রবের প্রতি ঈমান এনে বিশ্বাসী হয়ে যায়, এদের হিদায়াতটাও আমি আল্লাহ অনেক পরিমাণে বাড়াইয়া দেই। যেমন হযরতে বেলাল, তাকায়া দেখো, যেই বেলাল এত পরিমাণে দামি, যেই বেলালের পুরা বডিটা এত পরিমাণে কালো হওয়ার পরেও আমার রবের কাছে কত দামি। মদিনাওয়ালা নবী মেরাজে গেলেন, সেই নবী আরশে মুআল্লার মধ্যেও বেলালের হাঁটার আওয়াজ পাওয়া গেলেন। ওই বেলাল এত দামি হয়ে গেল, নবীর বংশের তো কেউ না, এত দূর থেকে এসে মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন, কতটা সম্মানী হয়ে গেলেন। ওই বেলাল আল্লাহ পাক হেদায়েত দিয়া দিলেন। দুনিয়াতে যেই বান্দা ওই রবের পক্ষ থেকে হিদায়াত কামনা করবি, আল্লাহ এদের হিদায়াত দিয়া দিবি। আর যারা ঈমান আনবে না, আমার রবের ভয় নিয়ে চলবে না, এরা রবের পক্ষ থেকে হিদায়াত নামক দৌলতটাও পাবে না। আমার নবীর কাছের একজন চাচা আবু তালেব যেই
চাচা আমার নবীকে এত পরিমাণে প্রটোকল দিয়া রাখলেন, যেই চাচা আমার নবীর জন্য পুরো জীবনটাকেও বিলীন করে দিতে আবু জাহালের দরবারে বলল, এই আবু জাহাল, আমি চাচা জীবন থাকতে মুহাম্মদকে একটা টুকাও দিতে পারবা না, বিন্দু মাত্র পরিমাণ ক্ষতিও করতে পারবা না। নবীর চাচা হওয়া সত্ত্বেও যখন ওই চাচাটা শয্যাশায়ী বিছানার মধ্যে শুয়ে গেলেন, নবীর মনটা অনেক পরিমাণে খারাপ হয়ে গেল। যেই বছরে চাচা আবু তালেব চলে গেল, ওই বছরে আম্মা জান খাদিজাও বিদায় নিল। এজন্য ইতিহাসবিদেরা ওই বছরটাকে বলা হয় আমুল হুসন, আমার মদিনাওয়ালা নবীর দুঃখের বছর। যেই বছরে নবীর চাচা নাই, যেই বছরে এত দামি স্ত্রীটা পর্যন্ত চলে গেল, যেই স্ত্রীটা আমার নবীর জন্য এত পরিমাণে উৎসর্গ করে দিল, নিজের এত পরিমাণে ত্যাগী বানায়া নিল, ওই চাচা যেদিন বিদায় নিয়ে চলে যাবি, মদিনাওয়ালা নবী চাচা দরবারে যায়, ও চাচা আপনি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যান, যদি হতে পারেন চাচা গো, তুমি মুসলমান হয়ে গেলে সুন্দর করে আমি কালিমা পড়ার পরে আমি আপনাকে নিয়া হাসরের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এবার যখন চাচারে বারবার আবদার জানায় একটু কালিমা পড়েন, আপনার জান্নাতে নেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বারবার চোখের বানি ফালায়া কান্না করে আর বলে, চাচা এই মক্কাতে আমার জন্ম, দুনিয়াতে বাবার আদর কি চাচা আমি পাই নাই, আমার বাবা দেখতে কেমন চাচা আমি জানি না, আমার মা দুনিয়াতে আসার পরে 6 বছরে বিদায় নিয়ে চলে গেল, ওই মায়ের আদরটাও পুঙ্খানুভাবে আমি পাইলাম না, 8 বছর বয়সে আমার দাদারে পর্যন্ত আমি হারাইয়া ফেললাম, এই মক্কায় আমার কেউ নাই। ওই সময় আপনি আমার প্রটোকল দিয়া বড় করলেন, হাসরের ময়দানে ও চাচা আপনি জাহান্নামী হয়ে যাবেন, আমি জান্নাতি হয়ে যাব, আমি বাতিজার পক্ষে সম্ভব নয়, কিন্তু চাচা গো একটু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি আমি আপনারে নিয়ে সুপারিশ করে জান্নাতে যেতে পারবো। একজন ভাতিজা হইয়া রহমাতুল লিল আলামিন বারবার দাওয়াত দেয়, এরপরে যাচাই কয় না রে ভাতিজারে আমি কালিমা পড়তে পারবো না, যদি জীবনের শেষ মুহূর্তের মাঝে আমি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, সবাই আমারে নিমকারাম বলবে, সবাই আমারে দুর্বল বলবে, এই আমার ভাতিজা আমি কালিমা পড়তে পারবো না। মদিনাওয়ালা নবী চাচার জন্য চোখের বাড়ি ফালায়া কান্না করে। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যাও আমার নবীরে গিয়া সান্ত্বনার বাণী শোনায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীরে জানায়া দাও, নবী হে ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা, যারই পছন্দ করেন, যারই মহব্বত করেন, তারে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হিদায়াতের চাবিকাঠি নবী আপনার হাতের মধ্যে আমি দেই নাই, এই হিদায়াতের চাবিকাঠি একজনের হাতে, চিল্লায়া বলো তার নাম।